বাসায় যদি এরকম করে ক্রিম বান বানিয়ে দেন দেখবেন যে সবাই অনেক প্রশংসা করবে। আর একটা এরকম ক্রিম বান খেলে সবারই পেট ভরবে, মনও ভরবে। আসসালামু আলাইকুম সবাইকে। আর বাইরে থেকে না কিনে বাসায় কিন্তু এরকম করে ঝটপট করে বানিয়ে দিতে পারেন। আর এখানে কিন্তু আমি এই যে 2.5 কাপের মতো ময়দা নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দা যদি না থাকে আটাও ব্যবহার করতে পারেন। আর এখানে 1.5 চা চামচের মতো আমি চিনি দিলাম। তারপর এখানে স্বাদ মতো লবণ দিলাম। আর এখানে 1.5 চা চামচের মতো আমি ইস্ট দিলাম। তারপরে দেখেন এখন কিন্তু শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এই যে কিছুটা সয়াবিন তেল দিয়ে নিলাম। তারপর এখানে একটা ডিম ভেঙে আমি অর্ধেকটা দিয়ে দেব এখানে। তারপর এখানে 1 কাপের মতো আমি কুসুম গরম পানি দিলাম। আর এই পানিটাকে দিয়ে আমি ভালো করে ডোটা মাখিয়ে নিচ্ছি। আর ডোটাকে মাখিয়ে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এখন হচ্ছে ভিতরে পুরটা তৈরি করব। তার জন্য এখানে 2 কাপের মতো গরুর দুধ দিয়ে দিলাম। তারপর এটা বলক আসার জন্য অপেক্ষা করব। আর এখানে আমি 1/2 কাপের একটু কম হবে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর বলক আসার আগে কিন্তু গুঁড়া দুধটা মিশিয়ে নিতে হবে, না হলে আবার দানা দানা হয়ে যাবে। তারপরে এখন এই যে কিছুটা দুধ আমি আলাদা তুলে রাখছি। তো এটা আমার পরবর্তীতে কাজে দিবে। আর এখন এটার মধ্যে আমি 1/2 কাপের একটু কম হবে চিনি দিয়ে দিলাম। আর এখন এই যে স্বাদ মতো আবার লবণ দিলাম। তারপর দেখেন বলক আসতে আসতে অনেকটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। তারপর এখানে আমি যে দুধটা তুলে রেখেছিলাম এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিলাম আর 1 চা চামচ কাস্টার্ড পাউডার দিলাম। তো এখন এটার মধ্যে দিয়ে অনবরত নাড়তে হবে। আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো ভিতরের পুরটা তো রেডি। এখন দেখেন এটা ফুলে ডাবল হয়েছিল ডোটা আর কি। আর এটাকে ভালো করে মথে নিয়েছে। তারপর এটা কিন্তু দেখেন কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি যে কয়টা বন তৈরি করব। আর ওই যে দেখেন ভিতরের পুরটা আমি ভরে নিয়েছি। আর এই খাবারটা ছোট থেকে ছোটরা তো বেশি পছন্দ করবে কারণ ভিতরে ক্রিম থাকে। তো বাসায় কিন্তু এরকম করে বানিয়ে দিলে বাইরের অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকতে পারে। আর এটা বানানোর কিন্তু কঠিন কিছু না। তো সন্ধ্যা নাস্তায় এরকম করে বানিয়ে দিতে পারেন। আবার বাচ্চাদের কিন্তু টিফিনও দিতে পারেন। আগের দিন যদি বানিয়ে রাখেন পরের দিন এরকম করে টিফিন দিবেন। তারপর এটার উপরে আমি যে অর্ধেকটা ডিম রেখেছিলাম সেটা আমি ব্রাশ করে নিচ্ছি। আমি কিন্তু এখানে শুধু ডিমের কুসুম ব্যবহার করি নাই, একটা আস্ত ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছিলাম। তারপর এটার উপরে আমি কিছুটা সাদা তেল দিয়ে নিলাম। এটা একদমই অপশনাল, যদি ঘরে থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। আর তেলটা গরম হতে হতে আমি যে বনগুলো দিয়ে দিলাম। আর এটা কিন্তু চুলার জালটা একদমই বাড়ানো যাবে না, আমি একদম লোতে রেখেছিলাম কারণ এগুলো আবার তেলে দিলে বেশি পুড়ে যায় যদি জালটা বাড়ানো থাকে। তারপরে যে উপরে আবার একটু তেল দিয়ে নিলাম। আর এই বনগুলো কিন্তু দেখবেন যে আস্তে আস্তে ফুলে ডাবল হয়ে যাবে এবং প্যানটা ভরে যাবে। তো এটা দেখেন আস্তে আস্তে কী সুন্দর কালার চলে আসছে। তো এরকম 2 সাইডে যখন এই যে এরকম কালার চলে আসবে তখনই কিন্তু আমি নামিয়ে ফেলবো। তো এটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর চুলার জালটা কিন্তু আমি লোতেই রেখেছিলাম। তো এগুলো এখন চুলা থেকে নামিয়ে ফেলছি। আর এরকম তেলে ভাজা বান কিন্তু বানানো অনেক সহজ, যে কেউ বানাতে পারবেন এই বনরুটিগুলো। আর এত মজার হয়, তো বাচ্চারা কারাকারি করে খাবে আর বড়রা তো খাবেই। আর প্রত্যেকে একটা করে আস্ত খেলে পেট ভরে যাবে আর মনও ভরে যাবে, এতটা মজার হয়। আর এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা। দেখেন এটার 2 সাইডে কতটা সুন্দর কালার চলে আসছে। আর আপনারা যদি আরেকটু পোড়া পোড়া করে খেতে চান তাহলে আরেকটু পোড়া পোড়া করে খেতে পারেন। তো হয়ে গেল কিন্তু আমার ক্রিম বন রুটি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।